আপনি যখন আপনি বলছেন আমার আমি ভালগার ভিডিও বানাই, তো আমার ওখানে ভালগার ভিডিওটা আছে কোথায়? এরকম যদি ভালগার ভিডিও দেখানো হয় তো মানুষ ইয়ে নুসরাত জাহানদিরও অনেক ভিডিও আছে, সায়নী ঘোষেরও ওয়েব সিরিজ আছে, তারপর মিমি চক্রবর্তীদেরও অনেক কিছু আছে। তো ওনারা কি দাঁড়াতে পারেনি? ওনারা কি মানুষ না? ওনারা কি মেয়ে না? ওনারা কি বাঙালি না? তা দিদি কি তাকে সাপোর্ট করেনি? নিশ্চয়ই করেছে। যদি ওনাদের যদি খারাপই লাগতো তাহলে তো ওনারা এমপি এমএলএ হতো না, না? নিশ্চয়ই সেই জায়গা দেখেছে। একটা ইনফ্লুয়েন্সার মানে একটা তার মানুষের লাইফস্টাইল দেখানো। এখন যদি বাঙালিতে লাইফস্টাইল দেখানোর জন্য আমাকে এই ভিডিও বন্ধ করে দিতে হয়, তাহলে কিসের পার্টি পলিটিক্স করা, কিসের তাহলে সেকুলার পার্টি হচ্ছে? মানে আপনি বলছেন যে প্রোগ্রেসিভ চিন্তাধারার মানুষ, আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট মহিলা, কলকাতা শহরে বসবাস করেন, ব্যবসা করছেন, তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া আপনার একটা ফলোয়িং রয়েছে, আপনি একজন ইনফ্লুয়েন্সার, সেখানে আপনার জীবন আপনি আপনার নিজের টার্মসে জীবনযাপন করতে চান। সেক্ষেত্রে সেটাকে নিয়ে যদি কোনো ভ্যালু জাজমেন্ট দেওয়া হয় রাজনীতির ময়দানে, সেটা আপনার কাছে অ্যাকসেপ্টেবল নয়, সেটা তো আমরা বুঝলাম। কিন্তু কোথাও গিয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে একটি রাজনৈতিক দল যখন গঠন করা হচ্ছে এবং সেটা মানুষের সামনে নিয়ে আসা হচ্ছে, আনভেল করা হচ্ছে, সেখানে গিয়ে মহিলাদের অবস্থান, মহিলাদের চরিত্র নিয়ে তাদের অ্যাসেসমেন্ট, সেটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। তাহলে কি হুমায়ুন কবিরের এই যে দল, জেইউপি দল, সেটা খুব রক্ষণশীল একটা দল, যেখানে কি মানুষ, বা যদি বলা হয়, বারবার বলা হচ্ছে যে এটা মুসলিম নেতার দল, মুসলিম সমাজের কাছে মুসলিম আবেগকে তিনি শান দেওয়ার চেষ্টা করছেন, তাহলে কি তার এক্সপেকটেশনটা কি? তার দলের যারা নেতা, মহিলা নেত্রীরা থাকবেন, তারা শুধু বুরকা পরে থাকবেন? হ্যাঁ, এটাই তো বোঝা যাচ্ছে। ভালগার ভিডিও মানে কি হয় আপনি দাদা একটু আমাকে নিজে জানান, আর আমি পাবলিককেও জানতে চাই যে আমার কি এমন পাবলিক মানে ভালগার ভিডিও আছে যেটা দেখে আমার মনে হয় সেটা পবিত্র জায়গা না, বা পবিত্র মানুষ না, বা আমি নোংরা। সেটা উনি আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারেন না। একমাত্র শুধু আমার দিতে পারে আমার মা বাবা ক্যারেক্টার সার্টিফিকেট, বাকি তো কেউ আমাকে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়ার মনে হয় না কারোর অধিকার আছে। আপনার মা বাবা কোনো সমস্যা রয়েছে? আমি নিজের কাছে এক্স্যাক্টলি, আমি সেই জায়গায়, আপনার পরিবারের আপনার মা বাবার কোনো সমস্যা রয়েছে? আপনার যে ছবি, আপনার যে রিলস আপনি নিজেই দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, সেটা নিয়ে আপনার পরিবারের কোনো সমস্যা রয়েছে? না, আমার পরিবারের কোনো সমস্যা কেন? আমি একটা ইনফ্লুয়েন্সার। আপনি দাদা দেখুন আমার কোথায়, এরা যারা করছে তাদের জন্য তো আমি লিগ্যাল অ্যাকশন নেবই। আর যারা যে আমাকে এরম ভাবে ভিডিওতে ভাইরাল করছে, তাদের কি বাড়িতে মা বোন নেই? তারা কি এরম ভাবে ভিডিও বানায় না? তারা কি মানুষ, মানে যারা যে এত বড় বড় নেত্রীরা হয়েছে, তারা কি জামা কাপড় পরে না? তারা কি ভিডিও বানায় না? তারা কি ক্যাফে যায় না? তারা কি ক্লাব যায় না? তারা কি রাজনীতি করছে না? তারা কি মানুষ বাঁচছে না? শুধু কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে এখানে একটা দ্বিচারিতা রয়েছে বাংলার রাজনীতির ক্ষেত্রে, মহিলাদেরকে নিয়ে একটা দ্বিচারিতার জায়গা কি আপনার মনে হচ্ছে তৈরি হচ্ছে, যে সেখানে গিয়ে পুরুষদের জন্য মাপদণ্ড একরকম, তাদের জীবনযাপন, তাদের লাইফস্টাইল, তাদের মরাল অব্লিগেশন, আর মহিলাদের জন্য আরো বেশি বেশি করে বারবার সেই মোরালিটির মাপদণ্ডে তাদেরকে প্রমাণ দিতে হবে? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অগ্নি পরীক্ষা চলছে, মানে অগ্নি পরীক্ষা দিতে হবে তবেই তুমি সফল, তাছাড়া তুমি সফল না। আমি তো এখানে অগ্নি পরীক্ষা দিতে আসিনি না, আমি তো আর সীতা না যে অগ্নি পরীক্ষা দিতে আসবো। আমাকে নিয়ে এসছে, আমি দাঁড়িয়েছি, আমাকে ডিক্লিয়ার করেছে, উনি নিজেই বলেছেন। তা আমার বক্তব্য হচ্ছে, যদি আপনাকে মনেই হয় আমার চলন ধরন ঠিক না, তো আমি তো আর স্টেজে তো আর পঙ্গু হয়ে বসেছিলাম না। আমি তো নিশ্চয়ই বসেছিলাম, আমি হেঁটে এসছি, হেঁটে গেছি, কথা বলেছি, চাচা বলে সম্বোধন করেছি, জানিয়েছি কথা। তখন তাদের মনে হয়নি, তার মনে হয়নি যে আমি খারাপ কি ভালো? তিনি বলছেন যে খারাপ আমাকে সেটা দেখাতে হবে, আমাকে এটা। হ্যাঁ, তিনি বলছেন, হুমায়ুন কবির বলছেন যে আপনার নাম ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালানো হয়, সেটাতে নাকি তিনি এবং তার দল বিব্রত বোধ করেছেন, এবং তার তখন মনে হয়েছে যে রাজনীতির অলিন্দে আপনার মতো মানুষ থাকাটা উপযোগী নয়। প্রশ্ন হলো, তাহলে আপনাকে যখন দলে এন্ট্রি দেওয়া হলো বা আপনার নাম ঘোষণা করা হলো প্রার্থী হিসাবে, তখন কি সেই ডিউ ডিলিজেন্সটা, ব্যাকগ্রাউন্ড চেকটা তারা করেননি? আপনি একটা কথা বলুন দাদা, আমি একটা কথা বলি,
কেউ যখন কারো ব্যাপার আমাকে যখন অ্যানাউন্সমেন্ট করছে, নিশ্চয়ই আমি তো আর আম পাবলিকের মতো মাঝখান থেকে ভিড় থেকে জনতা হয়ে উঠে আসিনি। আমাকে যখন ডাকা হয়েছে, যখন নিজে অ্যানাউন্সমেন্ট করছে, তো কিছু তো ভেবেছে উনি অ্যানাউন্সমেন্ট করেছে, উনি তো আমাকেও বলেনি যে আমি তোমার নাম বিধানসভায় অ্যানাউন্সমেন্ট করব। আমাকে যদি বলতো তাহলে কি আপনাদের মনে হয় যে মানে আমার ভিডিও আছে, আছে এগুলো, তাহলে তো আমার যদি প্রথম থেকে প্ল্যানিং থাকতো তাহলে তো আমি সবকিছু অফ করে রাখতাম। আমি একটা পাবলিক মেয়ে, আমি একটা পাবলিক ফিগার, আমি এরকম ভিডিও আমি কেন সব মানুষই ছাড়তে পারে, সবার স্বাধীনতা দিবস, স্বাধীন হয়ে চলার অধিকার আছে। তা বলে তুমি তো কাউকে বলতে পারো না যে আমি ভালগার ভিডিও, আমার চলন ধরন ঠিক না। তো আমার যদি চলন ধরন ঠিক না থাকে তাহলে আপনার কত ভালো আছে আমি এটা জানতে চাই। এবং এই যে উনি অভিযোগটা করলেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কখনো বলছেন আমি তৃণমূল কংগ্রেস নাকি ভাইরাল করেছে, এটা বলা হচ্ছে, মানে তাদের সোশ্যাল মিডিয়াতে আপনারটা ভাইরাল করা হয়েছে এবং তার ফলে তার এই যে সমস্যা হয়েছে, তার নতুন দলে ব্যাকল্যাশ হয়েছে। তো এইটা কি কিভাবে দেখেন যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভাইরাল করা হয়েছে বলে অভিযোগ? দেখুন, তৃণমূল কংগ্রেস তো আমি জয়েন করিনি না, জয়েন তো করেছিলাম জেইউপি। তো উনি আমাকে জয়েন করিয়েছে, নাকি আমাকে টিএমসির লোকরা চিনতো, নাকি আমাকে বিজেপির লোকরা চিনতো, নাকি আমাকে কংগ্রেস লোকরা চিনতো। আপনি চিনিয়েছেন, আপনি উঠিয়েছেন, আপনি মার্কেটিং করিয়েছেন, আপনি সবকিছু করিয়েছেন, আর আপনি আমার লাইফ নষ্ট করছেন। তাহলে আপনার অধিকার কি করে হয় যে আমার লাইফটাকে এরকম ভাবে নষ্ট করা? আমার কি ভুল ছিল আমি এটা জানতে চাই। আপনি পার্টি করছেন, আপনি আমাকে বার করে দিচ্ছেন, বা আপনি আমাকে ডাউন করে দিচ্ছেন, বা আমি নিজে থেকে ডাউন হয়ে যাচ্ছি, বা এভরিথিং। আমি তো আমার কাজ করেই যাব, আমি নির্দল হয়ে কাজ করে যাব, কিন্তু আমি করেই যাব, আমাকে কেউ রুখতে পারবে না। আপনি কি রাজনীতিতে থাকবেন? আমি কাজ করবই, স্ট্র্যাটেজি আপনি কি রাজনীতিতে থাকবেন? না দিক, আপনি কি রাজনীতিতে থাকবেন? আমি রাজনীতিতে যদি আমাকে কেউ জায়গা দেয়, যদি সেরকম জায়গা পাই, নিশ্চয়ই যাব। আমি মানুষের জন্য কাজ করার জন্য এসেছি, তো মানুষের জন্য আমি কাজ করেই যাব। এবং যদি আমাকে কেউ পদ দিল, না দিল, কোনো অসুবিধা নেই, আপনি বলছেন আমি আমার মতো কাজ করব। বেশ, আপনি বলছেন যে রাজনীতি থেকে আপনি নিজেকে শাট অফ করছেন না, যদিও রাজনীতিতে যে পদার্পণটা করলেন শুরুটা খুব একটা ভালো আপনার হলো না, কিন্তু রাজনীতি থেকে আপনি সরে দাঁড়াবেন না। তো সেক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, যার কিছু অভিনেত্রী টার্নড নেত্রীর নাম আপনি নিলেন, যেমন নুসরাত, মিমি, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী, এরা সবাই রয়েছেন। তো এই তৃণমূল কংগ্রেস দলে জেনারেলি সেলিব্রিটি, টলিউড অ্যাক্টর, ইনফ্লুয়েন্সার, মডেল, এরা অনেক ক্ষেত্রেই তারা এসেছেন এবং তারা সাকসেসফুল হয়েছেন। সেক্ষেত্রে কি অল্টারনেটিভ হিসাবে আপনি তৃণমূল কংগ্রেস দলকে বেছে নেবেন বা ভাববেন? চেষ্টা করব, আমাকে যদি সেরকম, দেখুন আমি কাজ করতে বা বিজেপি ফর দ্যাট ম্যাটার, কোনো মানে ইনফ্লুয়েন্সার বা হ্যাঁ সবকিছু নিয়ে আমাকে কাজ করতে এসেছি। আমি একটা দেশের নাগরিক হিসেবে কাজ করি, আর কাজ করেই যাব। যদি আমাকে কোনো দল আমাকে সহযোগিতা করে, আমি চেষ্টা করব সেই জায়গায় দাঁড়ানো। আর লাস্ট আমার একটা প্রশ্ন, যেহেতু আপনাকে ওই তৃণমূল কংগ্রেসের রেফারেন্সটা হুমায়ুন কবির নিজে টেনেছেন, সেই জন্য আপনাকে সেই প্রশ্নটা করলাম এবং আমি জানার চেষ্টা করলাম আপনার মতামত কি। সেক্ষেত্রে রাজ্যে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, কলকাতার বুকে থাকেন, সাকসেসফুল একজন ব্যবসায়ী এবং ইনফ্লুয়েন্সার,